হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আকসা সায়েন্স। আমাদের আজকের আলোচনা ক্লাস 9-এর ভৌত বিজ্ঞান, যেখানে আমরা সাঁতরা পাবলিকেশনের বইয়ের অনুশীলনী করব। 2 নম্বর চ্যাপ্টার বল ও গতি, ফোর্স অ্যান্ড মোশনের অনুশীলনীটা আজকে আলোচনা। আমার কাছে যে বইটা আছে সেটা পেজ নাম্বার 48 থেকে শুরু হয়েছে। এর অনুশীলনের প্রশ্নগুলো 1 এবং 2-এর সবগুলো এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, যেটাকে এমসিকিউ বলা হয়, মাল্টিপল চয়েস কোশ্চেন। একটি বস্তুর সরণ ডি ও অতিক্রান্ত দূরত্ব এস হলে এস সমান ডি, এস লেস দ্যান ইকুয়ালস টু ডি, এস গ্রেটার দ্যান ইকুয়ালস টু ডি, আর কোনো ডি নয়। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ভার্সনওয়ালাদের কথা মাথায় রেখে প্রশ্নগুলো বাংলার পাশাপাশি ইংরেজিতেও ট্রান্সলেট করা হয়েছে। ইফ অ্যান অবজেক্ট হ্যাজ ডিসপ্লেসমেন্ট ডি অ্যান্ড ডিস্টেন্স ট্রাভেলড বাই ইট এস, দেন নিচের কোন অপশানটা ঠিক হবে? তো দেখো, যদি বস্তুটি সরল রেখায় চলে তাহলে এর সরণ ডি অর্থাৎ ডিসপ্লেসমেন্ট যা হবে আর দূরত্ব এস তাই হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ডি সমান সমান এস। আর যদি বস্তুটি বাঁকা চলে, এরকম চলে বা এরকম চলে, যেরকমই হোক না কেন, তখন তার সরণটা ছোট, ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণটা এটা ছোট হবে আর অতিক্রান্ত দূরত্ব বড় হবে। তাই এক্ষেত্রে আমরা বলতে পারি এসটা গ্রেটার দ্যান ডি। তাহলে এটা আর এটা মিশলে কোন অপশন ঠিক হবে? দেখো, এস গ্রেটার দ্যান ইকুয়ালস টু ডি, সি ফর কারেক্ট। পরের প্রশ্ন, একটি বোট নদীতে প্রথমে পূর্ব দিকে 12 মিটার এবং তারপর উত্তর দিকে 5 মিটার গেল। বোটটির সরণ কত? A boat first moves 12 meter eastward and 5 meters northward in a river. What is the displacement of the boat? তো দেখো, এ পজিশনে বোটটা ছিল, এখান থেকে 12 মিটার এদিকে গেল পূর্ব দিকে, তারপর ওখান থেকে আবার উত্তর দিকে গেল 5 মিটার। তাহলে বোটটার সরণ ডিসপ্লেসমেন্ট ফার্স্ট পজিশন আর ফাইনাল পজিশন, অর্থাৎ ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন, এই যে এসিটাই হচ্ছে সরণ। তাহলে এখানে সিম্পল পিথাগোরাস অ্যাপ্লাই করব। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখান থেকে এসি সমান √2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে 13 মিটার। তাহলে আমাদের অপশান এ কারেক্ট। কোশ্চেন নাম্বার 3, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হল দ্য মোশন অফ দ্য আর্থ অ্যারাউন্ড দ্য সান ইজ। তাহলে এটা বৃত্তীয় গতি, সার্কুলার মোশন, সিম্পল কোশ্চেন। 4, একটি বস্তুর উপর উত্তর দিকে 20 নিউটন বল প্রয়োগ করা হলো। বস্তুটির উপর পূর্বাভিমুখে কার্যকর বলের মান হবে। এ ফোর্স অফ 20 নিউটন ইজ এক্সার্টেড অন অ্যান অবজেক্ট টুয়ার্ডস দ্য নর্থ। দ্য ইফেক্টিভ ফোর্স অন দ্য অবজেক্ট টুয়ার্ডস ইস্ট উইল বি। খেয়াল করো, মনে করো এখানে একটা অবজেক্ট আছে, এর উত্তর দিকে 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে এই পূর্ব দিকে এর কার্যকর বল কত হবে? তো কমন সেন্সে বোঝা যাচ্ছে টোটাল ফোর্সটা এদিকেই লাগছে, এদিকে কোনো ফোর্স হবে না, এটি অপশান 0 হবে। তাই যদি মনে করো না স্যার আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন কী করে করব? প্রথমে এই জিনিসটা খেয়াল করো, আমাদের রেজুলেশন অফ ভেক্টর ফোর্স করেছিলাম। এফ যদি এখানে একটা ফোর্স থাকে, তাহলে এর হরাইজন্টাল কম্পোনেন্ট এফ কস থিটা আর ভার্টিক্যাল কম্পোনেন্ট এফ সাইন থিটা। তো এই থিটা অ্যাঙ্গেলটা বেড়ে এরকম ছিল, এখান থেকে বেড়ে এই 90 হয়েছে। অর্থাৎ এই ছবিটা তোমরা চিন্তা করো, আমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমের কেসটা হচ্ছে ফোর্সটা যদি এখানে অ্যাপ্লাই করা হয় তাহলে এর এই কম্পোনেন্টটা
চেয়েছে, এফ কস থিটাটা। তাহলে এখানে ক্যালকুলেশন করো, অনুভূমিক উপাংশ অর্থাৎ হরিজন্টাল কম্পোনেন্ট এফ কস থিটা। তাহলে এফ হচ্ছে 20 আর কস থিটা হচ্ছে cos 90, আর cos 90-র ভ্যালুটা 0। আমাদের জানতে হবে cos 90-র ভ্যালু 0। তাহলে 20-র সঙ্গে কোনো কিছু গুণ করলে 0, 0-র সঙ্গে 0 করলে 0 নিউটন। তো অপশান ডি ফর ডেলি কারেক্ট। 5, নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি হলো দ্য মোশন অফ দ্য আর্থ রিলেটিভ টু ইটস ওন অ্যাক্সিস। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, অর্থাৎ লাট্টুর গতি। এটা কিছু নয়, এটা হচ্ছে ঘূর্ণন গতি। অপশান বি স্পিন মোশন। 6, 2 কেজি ভরের উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে পারে যে বল, তার মান হলো এ ফোর্স অ্যাক্টিং অন এ মাস অফ 2 কেজি ক্যান প্রডিউস অ্যান অ্যাক্সেলারেশন অফ 1 স্কোয়ার হুজ ভ্যালু ইজ। তো দেখো, কোনো নিউমেরিক্যাল প্রবলেম থাকলে আমাদের কি দেওয়া আছে আর কী চেয়েছে এটা প্রথমেই লিখে নিতে হবে। 2 কেজি ভর, তাহলে মাস 2 কেজি, ত্বরণ তৈরি করেছে, অ্যাক্সেলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যে বল লাগবে, ফোর্স কত, ফোর্সটা কত চেয়েছে। তো ফোর্স কত, ফোর্সকে জিজ্ঞেস করো তোমার কী কী দরকার। ফোর্স বললো ফাদার সমান মাদার। তো এখানে দেখে নিতে হবে এটা একই সিস্টেমে আছে কিনা। কেজি মিটার সেকেন্ড স্কোয়ার সব এসআইতে আছে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। একই সিস্টেমে যদি না থাকে আমাদেরকে একই সিস্টেমে করে নিতে হবে। অপশানগুলো দেখে নাও, নিউটনের চেয়েছে, অর্থাৎ আমাদের যাই করুক না কেন আমাদের এসআইতে ক্যালকুলেশন করতে হবে। তো এসআইতে সিস্টেমগুলো দেওয়াই আছে। ফাদার সমান মাদার এম এ, এম টু 1, এ হচ্ছে 1, 2 নিউটন। কোনটা অ্যান্সার? সি ফর চেন্নাই। 7, দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে টি টান প্রয়োগ করলে দড়িতে টান হবে ইফ টি টেনশন ইজ অ্যাপ্লাইড অ্যাট বোথ এন্ডস অফ দ্য রোপ ইন দ্য গেম অফ টাগ অফ ওয়ার, দেন টেনশন অফ দ্য রোপ উইল বি। দেখো, একটা দড়ি টানাটানি খেলা, একটা দড়ি এদিকে কেউ টানছে টি টেনশন দিয়ে, আর এদিকেও টানছে টি টেনশন দিয়ে। তার দড়ির উপর টোটাল টান হবে টি প্লাস টি, 2T। সিম্পল কোশ্চেন, বি ফর বেস্ট আনসার। 8, একটি অনুভূমিক তলের উপর 50 কেজি ভরের একটি ব্লক রাখা আছে। ব্লকটির উপর ভূমির প্রতিক্রিয়া কত হবে? দেওয়া আছে জি সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ ব্লক অফ মাস 50 কেজি ইজ প্লেসড অন এ হরাইজন্টাল সারফেস, হোয়াট উইল বি দ্য রিয়াকশন অফ দ্য গ্রাউন্ড অন দ্য ব্লক। দেখ, একটা ব্লক রাখা আছে গ্রাউন্ডের উপর, মনে করো এটা একটা গ্রাউন্ড আছে, গ্রাউন্ডের উপর 50 কেজি একটা ব্লক রাখা আছে, মাস 50 কেজি, আর জিটা দেওয়া আছে এত, এগুলো গিভেন আছে। নর্মাল রিয়াকশন অর্থাৎ এই ভূমিটা ব্লকটার উপর কতটা বল প্রয়োগ করবে। তো নিউটনের থার্ড ল মনে করো, অ্যাকশান যদি এটা হয় তাহলে রিয়াকশান ততটাই হবে। তাহলে অ্যাকশানটা কি, এটা এর ওয়েটটা, এর ওজনটা যতটা পড়ছে, ওয়েটটা কত, mg। তাহলে mg আর তার নর্মাল প্রতিক্রিয়া অর্থাৎ প্রতিক্রিয়া বল হচ্ছে আর, নর্মাল রিয়াকশান। তার মানে বলতে পারি আর সমান mg। দেখে নাও এটা একই সিস্টেম অফ ইউনিটে আছে কিনা। হ্যাঁ, সবই এসআইতে আছে। 50 × 10, 500 নিউটন। তাহলে কোনটা অপশান? বি ফর বেস্ট। 9, একটি বালক একটি উলম্ব দেওয়ালে পূর্বাভিমুখী 20 নিউটন বল প্রয়োগ করলে দেওয়াল বালকটির উপর কত বল প্রয়োগ করবে? ইফ এ বয় অ্যাপ্লাইজ এ ফোর্স অফ 20 নিউটন eastward against a vertical wall, how much force will be the wall exert on the boy? একটা দেওয়াল আছে, একটা বালক, মনে করো এখানে একটা বালক আছে, এই দেওয়ালের উপরে 20 নিউটন বল প্রয়োগ করছে। কোন দিকে? পূর্ব দিকে। তাহলে এই দেওয়ালটা নিউটনের থার্ড ল অনুযায়ী এই বালকের উপরেও সমান এবং বিপরীত মানের বল অ্যাপ্লাই করবে। সেই 20 নিউটন অ্যাপ্লাই করব কোন দিকে? এ যদি পূর্ব দিকে করে, এর উল্টো তাহলে পশ্চিম দিকে করবে। তাহলে কোনটা হবে? 20 নিউটন পশ্চিম দিকে, বি ফর ওয়েস্ট। 10, নিউটনের প্রথম গতিসূত্র থেকে, ফ্রম নিউটন ফার্স্ট ল অফ মোশন, নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি পাওয়া যায়? বলের সংজ্ঞা পাওয়া যায়, ডেফিনেশন অফ ফোর্স ইজ অবটেন্ড, বলের পরিমাপ পাওয়া যায়, মেজারমেন্ট অফ ফোর্স ইজ অবটেন্ড, জানায় যে ক্রিয়া
জানা যায় যে ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী। ইট ইজ নোন দ্যাট অ্যাকশন অ্যান্ড রিয়াকশন আর ইকুয়াল অ্যান্ড অপোজিট। জাড্ডের পরিমাপ পাওয়া যায়। মেজার অফ ইনার্শিয়া ইজ ফাউন্ড। কোনটা হবে দেখি। জাড্ডের পরিমাপ পাওয়া যায় নিউটনের সেকেন্ড ল থেকে। ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী, এটা আমরা জানি থার্ড ল থেকে। বলের পরিমাপ পাওয়া যায়, এটাও জানি সেকেন্ড ল থেকে। তাহলে বলের সংজ্ঞা পাওয়া যায় ফার্স্ট ল, এ ফর অ্যাপেল, কারেক্ট। 11, 100 গ্রাম ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে একটি বলের প্রভাবে 10 সেকেন্ডে স্থির হয়। বস্তুটির উপর প্রযুক্ত বলটির মান কত? An object of mass 100 gram moving with a velocity of 20 meter per second is brought to rest in 10 seconds by a force. What is the value of the force applied on the object? তাহলে কি দেওয়া আছে? একটা বস্তু আছে, সেটা 100 গ্রাম, সেটা চলছে এদিকে কত? 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। চলতে চলতে একটা এখানে ফোর্স অ্যাপ্লাই করা হলো, নিশ্চয়ই ফোর্সটা এদিকে হবে। ফোর্স অ্যাপ্লাই করা হলো, এই চলতে 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 এখানে এসে থেমে গেল, অর্থাৎ এর ভিটা হয়ে গেল 0, টাইম লেগেছে 10 সেকেন্ড। তাহলে এই ফোর্সটা কত চেয়েছে? তাহলে কি কি দেওয়া আছে প্রথমে লিখে নিই। মাস 100 গ্রাম, আর কি আছে? ইনিশিয়াল ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি 0, টাইম লেগেছে 10 সেকেন্ড। তাহলে আমাদের ফোর্স কত চেয়েছে? অ্যান্সার কিসে করতে হবে? নিউটনে, অর্থাৎ আমাদের এসআইতে করতে হবে। দেখে নাও এগুলো এসআইতে আছে কি না। এই গ্রামটাকে কেজি করে নাও, 100/1000 কেজি হয়ে গেল। কেটে দাও, 1/10 কেজি, মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ফোর্সকে প্রশ্ন করো, ফোর্স কী কী দরকার। ফোর্স বলছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, mv মাইনাস mu, তার রেট টি, বসিয়ে দাও। m হচ্ছে 1/10, v হচ্ছে 20, 0, ভিটা 0, মাইনাস mu 1/10, ইউটা 20, এর রেট হচ্ছে 10, তাহলে এটা 0, এটা কাটা হয়ে গেল, 2 হয়ে গেল। তাহলে -2/10, -2/10 মানে 0.2, -0.2 নিউটন। দেখো অপশানে কোনো মাইনাস নেই। মাইনাস মানে হচ্ছে, দেখো এই বডিটা যেদিকে মুভ করছে ফোর্সটা তার অপোজিটে লেগেছে, এই অপোজিট সাইনের জন্য এই মাইনাসটা এখানে এসছে। তাহলে আমাদের প্রশ্ন চেয়েছে বলটির মান কত, অনলি মান, এই বলটা ম্যাগনিটিউড কত, তাহলে 0.2 নিউটন। অপশান কোনটা হবে? সি ফর কারেক্ট। 12, একটি কণা আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে এর সরণ কত হবে? হোয়াট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট when a particle traverses half of a circular path of radius r? তো দেখো কণাটি এইখান থেকে শুরু করে এই পথ অতিক্রম করে বিতে এসে পৌঁছেছে, তাহলে সরণ এ বি হবে। এটা যদি আর হয়, এটা আর, তাহলে সরণ 2r, তাহলে অপশন ডি ফর ডেলডি কারেক্ট। একটি বালক আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ টি সময়ে সম্পূর্ণ করল। এ বয় কমপ্লিটেড এ সার্কুলার পাথ অফ রেডিয়াস আর ইন টি টাইম। তাহলে কোনটা কারেক্ট? দেখো মনে করো একটা বালক এখান থেকে শুরু করেছে, এটা 1 চক্কর কেটে এলো, টাইম লেগেছে টি, আর এর রেডিয়াস আর। তো বালকটির গড় গতিবেগ 2πr/t, বালকটির গড় দ্রুতি 2πr/t, বালকটির মোট সরণ 2πr,
বালকটির অতিক্রান্ত দূরত্ব 0। তো এখানে কি বলছে কিছুই বোঝা যাচ্ছে, মাথা পুরো গুলিয়ে হ্যাং করে যাচ্ছে। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কি করব, আমরা এক এক করে বাদ দিতে থাকবো। মেথড অফ এলিমিনেশন কি, দেখো এখান থেকে যখন এক পাক চলে এলো এর সার্কামফিয়ারেন্স বরাবর অর্থাৎ পরিধি বরাবর, তাহলে এর মোট দূরত্ব হবে 2πr। দেখি বালকটির অতিক্রান্ত দূরত্ব 0 না, 0 না, 2πr। বালকটির মোট সরণ হচ্ছে 0, কেন না শুরু করেছে এখান থেকে, এক পাক খেয়ে এসে আবার এখানেই শেষ করেছে, তাহলে সরণ 0, তাহলে এখানে বলছে 2πr, তাহলে এটাও ভুল। বালকটির গড় গতিবেগ অত, যদি সরণ 0 হয় তাহলে গতিবেগও 0, তাহলে এই অপশানটাও ভুল। তাহলে বালকটির গড় দ্রুতি 2πr বা টি। দ্রুতি মানে মোট দূরত্ব বাই মোট সময়, তাহলে মোট দূরত্ব 2πr, মোট সময় লেগেছে টি, তাহলে বি ফর বেস্ট। 14, একটি বস্তু সমবেগে সরলরেখায় গতিশীল, বস্তুটির গতিবেগ সময় লেখচিত্র হবে। An object moves in a straight line with uniform velocity. The velocity time graph of the object will be. সমবেগে সরলরেখায় চলছে, এর ভিটি গ্রাফ কি হবে এটা তো আমরা জানি। এদিকে যদি আমরা টাইম নিই আর এদিকে যদি আমরা ভেলোসিটি নিই, তাহলে সমবেগে ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে, তার ভিটি গ্রাফ এরকমই হবে। তাহলে কোনটা হবে, বক্ররেখা তাও না, মূলবিন্দুগামী সরলরেখা তাও না, গতিবেগ অক্ষের সমান্তরাল মানে ভি এর সমান্তরাল তাও না, এটা দেখছি সময় অক্ষের সমান্তরাল, এটা সময় অক্ষ তার প্যারালাল এটা, তাহলে অপশন এ ফর অ্যাপেল কারেক্ট। 15, একটি বস্তু ভর 2 কেজি এবং গতিবেগ 20 সেমি/সেকেন্ড, বস্তুটির ভরবেগ কত? An object has mass 20 kg and velocity 20 meter/second. What is the momentum of the object? মোমেন্টাম মানে ভরবেগ মানে ভর ইন্টু বেগ, আমরা ক্যাশ করে গুণ করে দেবো। ভর হচ্ছে 20 কেজি আর গতিবেগ হচ্ছে 20, তাহলে 20 দুগুণে 40 হয়ে যাবে, অপশান সি কারেক্ট। কিন্তু না, খেয়াল রাখো মাস বলে দিয়েছে 2 কেজি আর গতিবেগ ভেলোসিটি বলেছে 20 সেমি/সেকেন্ড, দুটো ইউনিট আলাদা সিস্টেমে আছে। আর আমাদের অ্যান্সার চেয়েছে কেজি মিটার/সেকেন্ডে, অর্থাৎ এসআইতে অ্যান্সার চেয়েছে, আমাদের চেয়েছে মোমেন্টাম কত অর্থাৎ ভরবেগ কত। তো এইটাকে চেঞ্জ করে দাও, সেমি/সেকেন্ড এটাকে মিটার/সেকেন্ড করো। 1 সেমি মানে 100 মিটার, নাকি উল্টো বললাম, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, মিটার/সেকেন্ড 2/10, তাহলে ভরবেগ কত হবে? ভরবেগ মানে মাস ইন্টু ভেলোসিটি, মাস 2 কেজি, ভেলোসিটি 2/10, তাহলে হয়ে গেল 4/10, তাহলে 0.4, এই দেখো কেজি মিটার/সেকেন্ড, কেজি মিটার/সেকেন্ড, কোনটা অপশান কারেক্ট? এ ফর অ্যানাকোন্ডা। 16, একটি কণা সমদ্রুতিতে গতিশীল, কণাটির গতিবেগ, এ পার্টিকেল ইজ অ্যান ইউনিফর্ম মোশন, ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। সমদ্রুতিতে গতিশীল, তাহলে সমদ্রুতিতে গতিশীল মানে যদি এরকম হয় তাহলে এর দ্রুতি যা অর্থাৎ স্পিড যা আর ভেলোসিটিও তাই হবে। আর যদি এরকমভাবে চলে তাহলে স্পিড হয়তো ইউনিফর্ম স্পিড হতে পারে কিন্তু ভেলোসিটি ইউনিফর্ম হবে না তখন, তাহলে আমাদের অপশান সি কারেক্ট। পরিবর্তনশীল হতে পারে নাও হতে পারে, মে অর মে নট বি ভ্যারিয়েবল। 17, বলের মাত্রা, ডাইমেনশন অফ ফোর্স। বলের মাত্রা, বল কি? ফাদার সমান মাদার। এম অ্যাক্সেলারেশন মানে ভেলোসিটি বাই টাইম, তার মানে ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে মাস ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কোয়ার। তাহলে এর মাত্রা করো, ডাইমেনশন অফ ফোর্স, এটা ডাইমেনশন, এটা ডাইমেনশন, এটা ডাইমেনশন,
তাহলে মাসের ডাইমেনশন এম, এসের ডাইমেনশন এল, আর টি এর ডাইমেনশন তলায় আছে, তাহলে এটা উপরে উঠলে 2⁻²। সিম্পল জিনিস। কোনটা কারেক্ট হচ্ছে গো? বি ফর বেস্ট। 18, কোনো গতিশীল বস্তুর অফ এ মুভিং অবজেক্ট গড় দুটি শূন্য হতে পারে, অ্যাভারেজ স্পিড ক্যান বি 0। গড় বেগ শূন্য হতে পারে, অ্যাভারেজ ভেলোসিটি ক্যান বি 0। গড় দ্রুতি কখনোই শূন্য হতে পারে না, অ্যাভারেজ স্পিড ক্যান নেভার বি 0। ভরবেগ শূন্য হতে পারে, মোমেন্টাম ক্যান বি 0। তো দেখো একটা বস্তু মুভ করছে, তাহলে মুভ করছে মানে তার গড় দুটি শূন্য হতে পারে না। যে মুভ করছে তার বেগ আছে, তার গড় বেগও শূন্য হতে পারে না। ভরবেগ শূন্য হতে পারে, যার বেগ আছে তার ভরবেগও শূন্য হতে পারে না। গড় দুটি কখনোই শূন্য হতে পারে না, এই অপশানটা কারেক্ট। অ্যাভারেজ স্পিড ক্যান নেভার বি 0। অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তু প্রথম 1 সেকেন্ডে অবরোহণ করে, তা হল এ ফ্রিলি ফলিং অবজেক্ট আন্ডার গ্র্যাভিটি ডিসেন্ড ইন দ্য ফার্স্ট 1 সেকেন্ড ইজ। কী হচ্ছে, এখানে একটা বডি আছে, এটা অভিকর্ষের প্রভাবে পড়ছে, 1 সেকেন্ডে এত দূর এলো, টাইম লেগেছে 1 সেকেন্ড। এর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি নিচের দিকে, আর পড়ছেও নিচের দিকে। তাহলে কতটা পড়বে? শুরু করেছিল 0 দিয়ে, তাহলে আমরা ওই ফর্মুলাটা জানি, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে এ হচ্ছে জি, ইউ তো 0, তাহলে এটা 0 হবে, হাফ জি, টি মানে 1 সেকেন্ড, তাহলে অ্যান্সার দাঁড়াবে দেখো g/2। অপশান বি ফর বেস্ট কারেক্ট। একটি বস্তুর প্রাথমিক বেগ 0 এবং ত্বরণ 2 সেমি/সেকেন্ড²। 4 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ হবে। অ্যান অবজেক্ট হ্যাজ ইনিশিয়াল ভেলোসিটি 0 অ্যান্ড অ্যাক্সেলারেশন 2 সেমি/সেকেন্ড²। আফটার 4 সেকেন্ডস দ্য অবজেক্টস ভেলোসিটি উইল বি। কী কী দেওয়া আছে লিখে পেলাম। প্রাথমিক বেগ 0, ত্বরণ 2 সেমি/সেকেন্ড²। 4 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ কত হবে? আমরা জানি, কি জানি, ভি সমান ইউ প্লাস এটি। ইউটা 0, এ 2, 4, কত হলো? 4 দুগুণে 9, ভেলোসিটি বলেছে, তাহলে মিটার পার সেকেন্ড। বি ফর বেস্ট। কোনো বলের দুটি সমকৌণিক উপাংশ 12 নিউটন ও 5 নিউটন হলে বলের মান হবে, ইফ দ্য টু রাইট অ্যাঙ্গেলড কম্পোনেন্টস অফ এ ফোর্স আর 12 নিউটন অ্যান্ড 5 নিউটন, দ্য ভ্যালু অফ ফোর্স উইল বি। কোনটা কি বলেছে? একটা ফোর্স আছে, যে কোনো একটা এরকম ফোর্স আছে, এটা আছে, এর সমকৌণিক উপাংশ একটা এটা 12 নিউটন আর একটা এদিকে 5 নিউটন। তাহলে ফোর্সটা কত? তাহলে সিম্পল, এটা যদি আমরা প্যারালেলোগ্রাম ল কমপ্লিট করি, 5টা এখানে 5 বসিয়ে দাও, এখান থেকে নাম দাও ও এ বি সি, ও সি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস ও স্কোয়ার, এসি 5 স্কোয়ার 12 স্কোয়ার, 25, 12 12 144, যোগ করে দাও 96169, তাহলে ও সি √169 13 নিউটন হবে। অপশান সি কারেক্ট। যে ধরেন স্যার এইভাবে আমরা করব না, ওই কস থিটা সাইন থিটা কী ছিল ওই সব যেভাবে করব, তাহলে দেখো একটা ফোর্স
এটাটি ছিল, এটা যদি থিটা হয়, এফ কস থিটা, এটা ধরে নিচ্ছি 12 নিউটন। আর এদিকে ছিল এফ সাইন থিটা, এটা সমান ছিল 5 নিউটন। দুটো ইকুয়েশন এসে দাঁড়ালো। এফ কস থিটা 12 নিউটন, ইকুয়েশন নাম্বার 1। এফ সাইন থিটা 5 নিউটন, ইকুয়েশন নাম্বার 2। দুটো ইকুয়েশন স্কোয়ার করে যোগ করে দাও, কি পাবো? এফ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এফ স্কোয়ার কমন নিয়ে নাও, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 144 প্লাস 25। দেখো এইটা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, এটা আমরা ক্লাস 10-এ গিয়ে শিখব। ক্লিয়ার? 22, সমবেগে গতিশীল কোনো বস্তুর উপর মোট প্রযুক্ত বল, টোটাল ফোর্স অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট ইন ইউনিফর্ম মোশন। সমবেগে গতিশীল মানে এ ইকুয়ালস টু 0, অর্থাৎ অ্যাক্সেলারেশন নেই। যার অ্যাক্সেলারেশন নেই তাহলে সেখানে ফোর্স লাগছে এম এ, এটা তো 0, তাহলে ফোর্সটাও 0। বস্তুর ভরের সঙ্গে সমানুপাতি, প্রপোর্শনাল টু দ্য মাস অফ দ্য অবজেক্ট। বস্তুর ভরবেগের সঙ্গে সমানুপাতি, প্রপোর্শনাল টু দ্য মোমেন্টাম অফ দ্য অবজেক্ট। 0, হ্যাঁ ভরটা 0, পুরো কোনোটি নয়। সি ফর কারেক্ট। একটি কণা ডি ব্যাসের বৃত্তাকার পথের 1/4 পথ অতিক্রম করলে তার সরণ হয়। When a particle travels 1/4 of the way in a circular path of diameter d, its displacement. অর্থাৎ মনে করো একটা কণা এখান থেকে এ থেকে স্টার্ট করেছে, এই বৃত্তাকার পথে 1/4 গেছে, এ থেকে বিতে এসে পৌঁছালো, তাহলে এর সরণ কত? এই বৃত্তের ব্যাসটা বলে দিয়েছে ডি, তাহলে ও এ ব্যাসার্ধ d/2 হবে, তাহলে এটাও ব্যাসার্ধ d/2। আমার প্রশ্ন হচ্ছে এ বিটা কত? এটাই ডিসপ্লেসমেন্ট, সরণ। তাহলে দেখো এটাও আবার এ ও বি সমকোণী ত্রিভুজ, তাহলে এখানেও ওই পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব, কি এ বি স্কোয়ার সমান এও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, বাস বসিয়ে দাও। d/2 তার স্কোয়ার প্লাস d/2 তার স্কোয়ার, তার মানে এটা করলে d²/4, 2 ইন্টু এটা d²/4, এটা d²/4, 2 ইন্টু d²/4 2, তাহলে এ বি √d²/2, তাহলে d/√2 কার সঙ্গে ম্যাচ করছে? সি ফর কারেক্ট। শূন্যস্থান পূরণ করো। দুই দাগের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 1 গ্রাম ভার সমান কত ডাইন? 1 গ্রাম ওয়েট মানে কত ডাইন? 1 গ্রাম ভার মানে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে, তাহলে 981 সেমি/সেকেন্ড স্কয়ার, তাহলে এটা হবে 981 ডাইন, 981 ডাইন। এসআই পদ্ধতিতে ভরবেগের একক, ইউনিট অফ মোমেন্টাম ইন এসআই। ভরবেগ মানে কি? মাস ইন্টু ভেলোসিটি। এসআই পদ্ধতির একক বসাও, এম এর কেজি, ভেলোসিটি মিটার পার সেকেন্ড। এটা বলতে পারো বা এরকম বলতে পারো কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। 3, প্রকৃতিতে ড্যাশ ও ড্যাশ বলের অস্তিত্ব নেই। আরে বাবা, অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র ও অপকেন্দ্র, সেন্ট্রিপিটাল,
সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স। এই দুটো বলের কোনো নেচারে কোনো এক্সিস্টেন্স নেই, কিন্তু কোনো একটা সিস্টেম তৈরি করলে সেখানে এই ফোর্স আমরা ফিল করি বটে, কিন্তু ইন্ডিভিজুয়ালি নেচারে কোনো এক্সিস্টেন্স নেই। ml টু দি পাওয়ার -2 হলো ড্যাশের মাত্রা, এক্ষুনি তো করলাম। বল, বোকার মতো প্রশ্ন, চলে এগিয়ে যাই। সত্য না মিথ্যা লেখো, রাইট, ট্রু অর ফলস। বেগ হলো ভেক্টর রাশি, অবশ্যই বেগ ভেক্টর রাশি, কে না জানে। ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। 2, বলের এসআই একক ডাইন। ছি, বলের এসআই একক নিউটন, ডাইন হচ্ছে বলের সিজিএস একক। সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক সেমি পার সেকেন্ড স্কোয়ার। দ্য ইউনিট অফ অ্যাক্সেলারেশন অফ সিজিএস সিস্টেম ইজ সেমি পার সেকেন্ড স্কোয়ার, অবশ্যই সবাই জানে। নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের পরিমাপক সমীকরণ F সমান ma পাওয়া যায়। নিউটনস ফার্স্ট ল অফ মোশন গিভস দ্য ফোর্স মেজারিং ইকুয়েশন F ইন্টু ইউন। কখনো না, এটা সেকেন্ড ল থেকে আমরা পাই। মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে। ডিসিলারেশন ইজ কল্ড নেগেটিভ অ্যাক্সেলারেশন, অবশ্যই ডিসিলারেশন বা রিটার্ডেশন। এক কথায় উত্তর দাও, অ্যান্সার ইন এ ওয়ার্ড। সরণ কী ধরনের রাশি? হোয়াট টাইপ অফ কোয়ান্টিটি ইজ ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট ভেক্টর রাশি। ভেক্টর কোয়ান্টিটি। এসআই পদ্ধতিতে বেগের একক কী? হোয়াট ইজ দ্য ইউনিট অফ ভেলোসিটি ইন এসআই সিস্টেম? এসআই পদ্ধতিতে কী? মিটার পার সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে ত্বরণের এককটি লেখো। রাইট দ্য ইউনিট অফ অ্যাক্সেলারেশন ইন সিজিএস সিস্টেম। সিজিএসে সেমি পার সেকেন্ড স্কোয়ার। বেগ স্কেলার না ভেক্টর রাশি? ইজ ভেলোসিটি এ স্কেলার অর ভেক্টর কোয়ান্টিটি? বেগ ভেক্টর রাশি, সবাই জানে। কখন সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হয়? হোয়েন ইজ ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ডিস্টেন্স ট্রাভেল। যখন একটা বডি সরলরেখায় মুভ করে, সরলরেখায় মোশন হয়, তখন। সরলরেখায় গতি হলে তখন সরণ আর অতিক্রান্ত দূরত্বের মান সমান হয়। হোয়েন এন বডি মুভস অ্যালং এ স্ট্রেট লাইন, তখন কি হয়? ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স ট্রাভেল সমান হয়। একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তের পরিধি বরাবর অর্ধেক দূরত্ব অতিক্রম করলে কণাটির সরণ কত হবে? এ পার্টিকেল ট্রাভেলস half the distance along the circumference of a circle of radius r. What will be the displacement of the particle? দেখো, এখান থেকে শুরু করছে, মনে করছে এ থেকে শুরু করছে, এই রাস্তা বরাবর গেছে, বিতে এসে পৌঁছালো। তাহলে এই পার্টিকেলের সরণ কত হবে? না, এ বি সরণ হবে। ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশনের মধ্যে যে শর্টেজ ডিস্টেন্স, এটাই হচ্ছে সরণ। তাহলে এর যদি ডিস্টেন্স, এর রেডিয়াস যদি আর হয়, তাহলে এর সরণ হবে 2r। সিম্পল। কোন ভৌত রাশির একক মিটার পার সেকেন্ড স্কোয়ার? হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাজ এ ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ার? এটা কোন ভৌত রাশি? এটা ত্বরণ, এক্ষুনি করলাম তো। অ্যাক্সেলারেশন। ত্বরণের মাত্রা লেখো। রাইট দ্য ডাইমেনশন অফ অ্যাক্সেলারেশন। তো ত্বরণ এক্ষুনি দেখলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখান থেকেই চলে আসো। এল টি টু দি পাওয়ার -2, বা এরকম লিখতে পারো m0 l টি টু দি পাওয়ার -2। দ্রুতি কি রাশি? হোয়াট টাইপ অফ কোয়ান্টিটি ইজ স্পিড? দ্রুতি কি? স্কেলার রাশি। বেগের মাত্রা লেখো। বেগ মিটার পার সেকেন্ড, তাহলে লেন্থ বাই টাইম, এরকম লিখতে পারো, বা এম তার মধ্যে জুড়ে দিতে পারো। বেগের সংজ্ঞা দাও। ডিফাইন ভেলোসিটি, বাচ্চারা জানে, ওই বইতে আছে, কপি করেছি। সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তন হারকে বেগ বলে। বেগ সমান সরণ বাই সময়, ইংরেজিতে বলে ভেলোসিটি। দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট অফ এ বডি। ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। 12টা বস্তুর গতি কয় প্রকার ও কি কি? হাউ মেনি টাইপস অফ মোশন অফ অ্যান অবজেক্ট অ্যান্ড হোয়াট আর দে? না, বস্তু প্রধানত দু রকম, একটা হচ্ছে চলন গতি, একটা হচ্ছে আবর্তন গতি। কোনো গতিশীল বস্তুর গতি মূলত দুই প্রকারের, একটা চলন গতি, আবর্তন গতি। চলন গতিকে বলা হয় ট্রান্সলেশন মোশন,
আবর্তন হচ্ছে রোটেশনাল মোশন। দেয়ার আর মেনলি টু টাইপস অফ মোশন অফ এনি মুভিং অবজেক্ট। ওয়ান হচ্ছে ট্রান্সলেশন মোশন, টু হচ্ছে রোটেশনাল মোশন। ঘূর্ণন ও বৃত্তীয় গতি কি অভিন্ন? আর স্পিন অ্যান্ড সার্কুলার মোশন সেম? না, ঘূর্ণন গতি আলাদা, বৃত্তীয় গতি আলাদা। যদিও দুটোই আবর্তন গতি, কিন্তু দুটো আলাদা। ঘূর্ণন কী জিনিস? মনে করো লাট্টু নিজের অক্ষের চারিদিকে পাক খাচ্ছে, আর বৃত্তীয় গতি সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, একটা বৃত্ত বরাবর পাক খাচ্ছে। তাহলে দুটো অবশ্যই আলাদা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে অভিন্ন কি? অভিন্ন মানে এক কি? তাহলে না, নো, যথেষ্ট। বেগ ও ত্বরণের অভিমুখ কি বিপরীত হওয়া সম্ভব? ইজ ইট পসিবল টু রিভার্স দ্য ডিরেকশন অফ দ্য ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন? অবশ্যই সম্ভব। মনে করো একটা গাড়ি যাচ্ছে, এদিকে যাচ্ছে, একে আমি ব্রেক কষবো, তাহলে এদিকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে এদিকে যদি ভেলোসিটি হয়, এদিকে ফোর্স, দুটো রিভার্স হলো। বা কোনো একটা বস্তুকে আমি উপরের দিকে ছুড়ে দিলাম, তাহলে এর বেগ উপরের দিকে, কিন্তু এর অ্যাক্সেলারেশন জিটা নিচের দিকে, তাহলে অভিন্ন হওয়া সম্ভব। তাহলে সম্ভব কি? উত্তর হ্যাঁ। কোনো গতিশীল বস্তুর গড় দ্রুতি কি কখনো শূন্য হতে পারে? ক্যান দ্য অ্যাভারেজ স্পিড অফ এনি মুভিং অবজেক্ট এভার বি জিরো? দেখো, বস্তু গতিশীলও হচ্ছে আবার দ্রুতি, তাহলে শূন্য হতে পারে না। কারণ যে বস্তু গতিতে আছে সে কিছু না কিছু দূরত্ব অতিক্রম করবে, আর দূরত্ব অতিক্রম করলেই তো তার দ্রুতি থাকবেই থাকবে। গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি কখনো শূন্য হওয়া সম্ভব? ক্যান দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই এ মুভিং অবজেক্ট এভার বি জিরো? যে বস্তু গতিতে আছে সে তো অবশ্যই কিছু না কিছু ডিস্টেন্স অতিক্রম করবে, সুতরাং কখনো কি শূন্য হওয়া সম্ভব? উত্তর না, শূন্য হওয়া সম্ভব নয়। বলের এসআই এককটি লেখো। রাইট দ্য এসআই ইউনিট অফ ফোর্স। এসআই ইউনিট নিউটন। কতবার করব? ভরবেগ স্কেলার না ভেক্টর রাশি? ভর আর বেগ মিলে ভরবেগ হচ্ছে, তাহলে বেগ যেহেতু ভেক্টর রাশি, তাই ভরবেগও ভেক্টর রাশি। মোমেন্টাম হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্কটি লেখো। রাইট দ্য রিলেশন বিটুইন ডাইন অ্যান্ড নিউটন। দেখো, 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 কেজি মানে 1000 গ্রাম, 1 মিটার মানে 100 গ্রাম, আর সেকেন্ড স্কোয়ারটা এইভাবেই রাখছি। তাহলে দেখো 1 2 3 4 5 10 টু দি পাওয়ার 5। আচ্ছা, এটা হচ্ছে সেন্টিমিটার। গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। এই গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার এটাকেই বলা হয় ডাইন। তাহলে কি দাঁড়ালো? 1 নিউটন 10 টু দি পাওয়ার 5 ডাইন। ব্যাস। আবার এই একই প্রশ্ন, 1 গ্রাম ভর কত ডাইনের সমান? 1 গ্রাম ওয়েট ইজ ইকুয়ালস টু হাউ মেনি ডাইন? তাহলে 1 গ্রাম ভর সমান সমান 981 ডাইন। একক সহ এমন একটি ভেক্টর রাশির নাম করো যার এককটি 3টি মৌলিক একক দ্বারা গঠিত। নেম এ ভেক্টর কোয়ান্টিটি উইথ ইউনিট হুইচ ইউনিট কনসিস্ট অফ 3 ফান্ডামেন্টাল ইউনিট। তো এটা আমরা জানি হচ্ছে কি বল বা ফোর্স। ফোর্স কাকে বলে? ফাদার সমান মাদার, এম ইন্টু এ। আবার করি, ভি বাই টি, এম সমান এস বাই টি বাই টি, তার মানে এম এস বাই টি স্কোয়ার। তাহলে কী কী একক আছে? ভরের একক আছে, মাস, আর কি আছে? দূরত্ব, দৈর্ঘ্য, লেন্থ, আর কি আছে? টাইম, সময়। তাহলে বল এই রাশিটা ভর, দৈর্ঘ্য এবং সময় এই 3টি প্রাথমিক একক দিয়ে তৈরি।
বলের এককগুলি, বলের দু রকমের একক আছে, একটা পরম একক আর একটা অভিকর্ষীয় একক, অ্যাবসোলিউট ইউনিট আর গ্র্যাভিটেশনাল ইউনিট। সিজিএস পদ্ধতিতে বলের অ্যাবসোলিউট ইউনিট হচ্ছে ডাইন আর এসআইতে নিউটন, আর অভিকর্ষীয় একক সিজিএস পদ্ধতিতে গ্রাম ভার বা জিএফ, এটা গার্লফ্রেন্ড ভেব না, গ্রাম ফোর্স। এসআইতে কিগ্রা ভার বা কেজি ওয়েট বা কেজি ফোর্স। নিউটনের কোন গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা হয়? রকেট লঞ্চ ইজ এক্সপ্লেন্ড বাই হুইচ অফ নিউটনস ল অফ মোশন। রকেট যাচ্ছে, রকেট উপরের দিকে চলে যাচ্ছে, এটা নিউটনের থার্ড ল, অ্যাকশন রিয়াকশন। নিউটনের গতিসূত্র তিনটি কী জাতীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য? নিউটনস 3 laws of motion hold true in which type of frame of reference? দেখো এখানে একটা জিনিস আমাদের জানতে হবে, নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স মেনলি দু রকমের, একটা হচ্ছে জড়তীয় নির্দেশতন্ত্র, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বলা হয়, আর একটা হচ্ছে অজড়তীয় নির্দেশতন্ত্র, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। জড়তীয় নির্দেশতন্ত্র কি? যেখানে যে নির্দেশতন্ত্রের অ্যাক্সেলারেশন নেই, জিরো, হয় সে রেস্টে থাকবে, মানে যে নির্দেশতন্ত্র রেস্টে থাকবে, বা ইউনিফর্ম ভেলোসিটিতে চলবে, এই জাতীয় নির্দেশতন্ত্রকে বলা হয় জড়তীয় নির্দেশতন্ত্র। আর বোঝাই যাচ্ছে যে নির্দেশতন্ত্রে অ্যাক্সেলারেশন আছে, অর্থাৎ যে নির্দেশতন্ত্রটা ত্বরণ আছে, এই ধরনের নির্দেশতন্ত্রকে বলা হয় অজড়তীয় নির্দেশতন্ত্র। তো আমাদের এই জড়তীয় নির্দেশতন্ত্রে নিউটনস লগুলো ভ্যালিড, এখানে ভ্যালিড, কিন্তু এখানে নিউটনস লর ক্যালমা শেষ। 24 ক্রিয়া ও প্রতিক্রিয়া বস্তুর সাম্য প্রতিষ্ঠা করতে পারে কি? ক্যান অ্যাকশন অ্যান্ড রিয়াকশন এস্টাবলিশ ইকুইলিব্রিয়াম? কখনো না। কেন না? এই বস্তুটা যখন অ্যাকশন করছে এই বস্তুকে, তখন এই বস্তুটা রিয়াকশন দিচ্ছে এই বস্তুতে, অর্থাৎ অ্যাকশন আর রিয়াকশন দুটো আলাদা বস্তুতে হচ্ছে। যেহেতু দুটো আলাদা বস্তু হচ্ছে, তাই এখানে সাম্য বা ইকুইলিব্রিয়াম হবে না। ইকুইলিব্রিয়াম হতে গেলে কি হবে না, একটাই বস্তুকে দুটো ফোর্স দুদিক থেকে সমান মানের হতে হবে, তবে এখানে সাম্য হবে। আর যদি দুটোর বেশি ফোর্স হয়, কোনো একটা সংস্থাতে যদি একাধিক ফোর্স আসে, তাদের নেট ফোর্স যদি জিরো হয়, তবে এক্ষেত্রে সাম্য হবে, নয় এক্ষেত্রে সাম্য হবে। কিন্তু অ্যাকশন আর রিয়াকশন দুটো আলাদা বস্তুর উপর ক্রিয়া করছে, তাই এখানে সাম্য হবে না। তাই অ্যান্সার হবে না, নেভার। ভরবেগের মাত্রা লেখো, রাইট দ্য ডাইমেনশন অফ মোমেন্টাম। ভরবেগ হচ্ছে, মোমেন্টাম হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি। মাত্রা লেখো, মাসের মাত্রা হচ্ছে এম আর ভেলোসিটি L⁻⁻1 হয়ে গেল। কোন ভৌত রাশির একক এসআই একক নিউটন? এসআই ইউনিট অফ হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ নিউটন? এই জিনিসটা আমাদের এত বড় আলোচনা হয়েছে যে বলে উল্টে ভুলে যাচ্ছি। এটা হচ্ছে ফোর্স, বল। 27 নিউটনের গতিসূত্রের মধ্যে কোনটিকে জার্ডের সূত্র বলা হয়? হুইচ অফ দ্য নিউটনস লজ অফ মোশন ইজ কল্ড ল অফ ইনার্শিয়া? জার্ড ফার্স্ট ল। কেন? ফার্স্ট ল থেকে আমরা জার্ডের ধারণা পাই, তাই ফার্স্ট লকে জার্ডের সূত্র বলা হয়, প্রথম সূত্র। 28 জড়তীয় ভর বলতে কি বোঝো? হোয়াট ইজ মিন্ড বাই ইনার্শিয়াল মাস? জড়তীয় ভর মানে আমাদের কোনো বস্তু যতটা পদার্থ নিয়ে তৈরি, ওটাকেই বস্তুর ভর বলে, ওটাই হচ্ছে জড়তীয় ভর। কি লিখব? বস্তুর ভরেই তাই জার্ডের মান নির্দেশ করে, এই কারণে এই ভরকে জড়তীয় ভর বলা হয়। জড়তীয় ভর হলো একটি বস্তুর ভর যা ত্বরণের প্রতিরোধের দ্বারা পরিমাপ করা হয়। ইনার্শিয়াল মাস is a mass parameter giving the inertial resistance to acceleration of the body when responding to all types of force. বুঝলাম না? ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে ফাদার সমান মাদার পাচ্ছি নিউটনের সেকেন্ড ল থেকে,
এখানে এই যে মাসটা বলা হয়েছে, এই মাসটাই হচ্ছে জড়তীয় ভর। 29, অজড়তীয় নির্দেশতন্ত্র কি? হোয়াট ইজ দ্য নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স? ওই একটু আগেই বললাম ওইটাই। কোনো জড়তীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে যদি কোনো নির্দেশতন্ত্র ত্বরণ সহ গতিশীল হয়, খেয়াল করো, ত্বরণ সহ গতিশীল হয়, তাহলে সেই নির্দেশতন্ত্রকে বলা হয় অজড়তীয় নির্দেশতন্ত্র। এই নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য নয়। উদাহরণ, ত্বরণ সহ গতিশীল কোনো ট্রেন। ইংরেজিতে বলবো, এ ফ্রেম অফ রেফারেন্স দ্যাট আন্ডারগোজ acceleration with respect to an inertial frame where Newton's laws of motion will not hold true. Example, a train that traveling with acceleration. বাম স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। কলম ম্যাচিং করছে। বাম স্তম্ভে কী কথা বলা আছে? দিকে আছে বলের সংজ্ঞা ও জাড্যের ধারণা পাওয়া যাচ্ছে। ডেফিনেশন অফ ফোর্স অ্যান্ড কনসেপ্ট অফ ইনার্শিয়া, বলের পরিমাপ, মেজারমেন্ট অফ ফোর্স, সচল বস্তুর গড়বেগ, অ্যাভারেজ ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট ইন মোশন, ঘড়ির কাঁটার গতি, মোশন অফ দ্য হ্যান্ড অফ এ ক্লক। এদিকে কী আছে ডান স্তম্ভে? সমদ্রুতি সম্পন্ন ইউনিফর্ম স্পিড, নিউটনের প্রথম গতিসূত্র, শূন্য হতে পারে মেবি জিরো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। চলো, বলের সংজ্ঞা ও জাড্যের ধারণা পাওয়া যায় নিউটনের প্রথম গতিসূত্র থেকে, তাহলে এটার সঙ্গে এটা ম্যাচ করছে। বলের পরিমাপ পাওয়া যায় নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, তাহলে এটা সেকেন্ডটার সঙ্গে ফোর্থের সঙ্গে ম্যাচ করছে। সচল বস্তুর গড় বেগ শূন্য হতে পারে, ঘড়ির কাঁটার গতি এক না সমদ্রুতি সম্পন্ন। আজকে আমাদের ভিডিও এ অবধি। থ্যাংক ইউ।